হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেছে একটা মিনি ব্লগ নিয়ে। অনেকদিন ধরেই অনেক বলছিল তোকে একদিন বড় বাজারে কচুরি খাওয়াতে নিয়ে যাবো। আজকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল বলে ফোন করে বললো 30 মিনিটের মধ্যে রেডি হয়ে যা, কচুরি খেতে যাবো। কিন্তু কচুরি খাওয়ার আগে এই মারওয়াড়ি রিলিফ সোসাইটির ঠিক অপোজিটে একটা আখের রসের দোকান দেখে থমকে গেলাম। যা প্যাচ প্যাচে গরম পড়েছে, তাই একটু রিফ্রেশের জন্য দুজনেই ভাবলাম আখের রস খেলে কেমন হয়, তাই আখের রস খেতে দাঁড়িয়ে পড়লাম। আগে তো আখের রসের গাড়ি করে আখের রস বিক্রি হতো, এখনও হয়, কিন্তু এখন এই ছোটো ছোটো মেশিনগুলোর মাধ্যমে কত সহজে আখের রস বার করা যায় দেখো। তার মধ্যে আবার একটু লেবুর রসও দিয়ে দিল। দেখি খেয়ে কেমন লাগে। অনেক সবসময় ভয় পায়, ভাবে আমি বোধহয় ভিডিও করতে গিয়ে ক্লাসটাই ফেলে দেবো, তাই বারবার করে বলে দিচ্ছে দেখিস আবার ফেলে দিস না। ভারী করেও এখানে আখের রস দেয়, তার কোয়ান্টিটি তোমরা একটু বেশি পাবে, তবে দামটা একটু বেশি হবে। আর আমাদের এই এক গ্লাসের দাম নিয়েছে 25 টাকা। আমার তো খেতে দারুণ লেগেছে, তার উপর আবার লেবু দিয়েছে বলে আরও রিফ্রেশিং লাগছে। এরপর অনেকও এক গ্লাস নিয়ে নিল। আর এক গ্লাস খাওয়ার পর যে এক্সট্রাটা থাকে সেটা তোমার খাওয়ার পর তুমি যদি চাও তোমাকে আবারও দেবে, কিন্তু আমি তো জানি না, আমি তাই আমার গ্লাসটা খেয়ে ফেলে দিয়েছি। তাই অনেককে বললাম তুই শেষটুকু একটু দিস, দেখো বলছে আবার দেবো না, কিন্তু লাস্টে ঠিকই দেবে আমি জানি। এরপর চলে এসেছি গরম গরম কচুরি খেতে। অনেক যখন কলেজে পড়তো তখন ওর দিদাই মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে ভর্তি ছিল, তখন নাকি ওর দিদাকে দেখতে যাওয়ার আগে এখান থেকে কচুরি খেয়ে দেখতে যেত। আর এখানকার কচুরি নাকি ওর এখনো পর্যন্ত মুখে লেগে আছে। এই কথা যে আমাকে কতবার শুনিয়েছে, তাই আমি বলেছিলাম ঠিক আছে তাহলে আমাকেও একদিন নিয়ে যাস, খেতে কেমন দেখবো। কচুরিগুলো বেশ লাল লালভাবে ভাজা হচ্ছে, দেখেছো। এই কচুরির সাথে দিয়েছে প্লেন আলুর তরকারি আর একটু চাটনি, যেমন অন্যান্য দোকানগুলোতে দেয় না। সত্যি কচুরিগুলো খেতে কিন্তু খুব ভালোই ছিল। আমি 4 পিস খেয়েছি আর অনেক 5 পিস খেয়েছে। এরপর মিষ্টির দোকান থেকে টুক করে মিষ্টির দোকানে ঢুকে গেছে। অনেকগুলো মিষ্টির মধ্যে রোজ পেটাল সুইট নামে একটা মিষ্টি দেখেছেন, আর বাবু নাকি সেটাই খাবেন। আবার আমাকে বলছেন দেখ এগুলো গোলাপের পাপড়ি, বোঝো ঠেলা। যদিও আমি জানি খেতে ভালো হবে না, দেখো না এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। কেমন খেতে? ভালো খেতে না তো? সত্যি বাঙালিদের মিষ্টির সাথে অন্য কারো মিষ্টি তুলনা হতেই পারে না। কি ঠিক বললাম তো? কমেন্টে জানাও। আর আজকে মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো। টাটা।